বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, ওই হজের মধ্যে অন্যায় কোনো কাজ করবে না, অশ্লীল কোনো কথা বলবে না, রাজাআ কা ইয়াউমিন, সেই হাজি হজ করে এমন ভাবে ফিরে আসবে, ওয়ালাদাতহু উম্মুহু, একজন নবজাতক যেই দিন দুনিয়াতে আসে, এই পৃথিবীতে আসার প্রথম দিনে যেমন নিষ্পাপ থাকে, হাজি হজ করার পরে তার বছরকে বছর বিভিন্ন অন্যায় করে যত গুনাহ করেছে, হজের বরকতে আল্লাহ তার জীবনের সকল গুনাহ মাফ করে নিষ্পাপ বানায় দেশে পাঠিয়ে দেন। হাজি হজ করে নিষ্পাপ হয়ে দেশে ফিরে যায়। এজন্য হজটা হতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করা। মান হাজ্জা লিল্লাহ, হজের জন্য এক নম্বর শর্ত হয়েছে যে মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহ তাআলার জন্য হজ করবে। আজ আমরা হজ করি, উমরা করি, এটা কতটুকু আল্লাহর জন্য হয় এটা দেখা দরকার। যখন আমরা হজ বা উমরা পালনের জন্য দেশ থেকে বিদেশে রওনা করি, তখনই আমরা সেলফি শুরু করি যে আমি এখন এয়ারপোর্ট থেকে রওনা দিচ্ছি উমরার উদ্দেশ্যে বা হজের উদ্দেশ্যে। এভাবে যখন জিদ্দায় যাই, তখন আরেকটা সেলফি তুলে সকলকে জানাই দিই যে আলহামদুলিল্লাহ আমি এখন জিদ্দায় পৌঁছায় গেছি। এভাবে কিছু মানুষ তো সেখান থেকে মক্কাতে গিয়ে নিজের হোটেলে সমস্ত আসবাবপত্র রেখে নিজের প্রয়োজনগুলো পূর্ণ করে যখন আল্লাহর ঘর তওয়াফ করার জন্য রওনা দেয়, আল্লাহর ঘরে যাওয়ার পরে আল্লাহর ঘরকে পাশে রেখে নাউজুবিল্লাহ সেখানেও সেলফি তোলে। কত মানুষকে দেখেছি মাকাম ইব্রাহিমে তওয়াফ শেষ করে মাকাম ইব্রাহিমে নামাজ আদায় করে সেখানে দাঁড়িয়ে আল্লাহর ঘরের সাথে নিজের বডি, নিজের চেহারাকে মিলাই সেলফি তুলছে। আফসোস, কষ্টকর বিষয়। আজ আমরা জানি আমাদের দেশের রাজনীতি দল, বিশেষ করে বিএনপি, যদি তার অফিসে অন্য কোনো দলের নেতাকে আহ্বান করে, জামাত ইসলামের কোনো বড় নেতাকে, বিএনপির কাউন্সিলেও যদি কোনো আমি লীগ অথবা জামাত ইসলামের কোনো বড় নেতাকে দাওয়াত করে, তো বিএনপির ওই অফিস ঘরে গিয়ে আমি লীগের নেতা বা জামাত ইসলামের নেতা বিএনপির শত অন্যায় দেখার পরেও তাদের কোনো একটা গুণ যদি থাকে, সেইটা নিয়েই কিন্তু তাকে আলোচনা করতে দিলে সেই গুণ ধরে আলোচনা করবে। ঠিক তেমনি ভাবে অন্য কোনো বড় রাজনৈতিক দলের অফিসে গিয়ে যদি বিএনপির কাউকে, কোনো নেতাকে বক্তব্য দিতে বলে, সেও করবে যে তার দলের শত দোষ থাকলেও কোনো একটা গুণকে সামনে নিয়ে আলোচনা করবে। অর্থাৎ বিএনপির অফিসে গিয়ে আওয়ামী লীগ বা জামাত ইসলামের নেতা বিএনপির সমালোচনা করবে না, দোষের আলোচনা করবে না, কোনো গুণ নিয়ে আলোচনা করবে। এভাবে জামাত ইসলামের অফিসে গিয়ে বিএনপির নেতাও তাদের ভালো কোনো গুণের আলোচনা করবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আল্লাহর ঘরে আল্লাহর আস্তানায় গিয়ে আল্লাহ যেটা হারাম করেছেন, ছবি তোলা হারাম নিষিদ্ধ করেছেন, সেই নিষিদ্ধ কাজ আল্লাহর ঘরে, আল্লাহর ওই বিশেষ আস্তানায় গিয়ে আমরা এটা করছি। এর থেকে বড় অন্যায় আর গাদ্দারি আর নাফরমানি কি হতে পারে? তাই আল্লাহর রাসূল শব্দ বলেছেন মান হাজ্জা লিল্লাহ, যে হজ করবে একমাত্র আল্লাহর জন্য।